আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা যেদিন থেকে পৃথিবীর সৃষ্টি করছেন সেদিন থেকেই আল্লাহ তাআলা ইসলাম ধর্মকে চালু করছেন। যতদিন পৃথিবী থাকবে ততদিন ইসলাম থাকবে। এখন কথা হলো যে ইসলাম তো আল্লাহ রাসূলের পরে আসছে, তাহলে আল্লাহ তাআলা যেদিন পৃথিবী সৃষ্টি করছেন সেদিন থেকে ইসলাম, এর মানে কি? এর মানে হলো শব্দের অর্থ দিয়ে আমরা বিবেচনা করি, ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা। আর যেদিন থেকে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করছেন সেদিন থেকেই সমস্ত মানব জাতির জন্য বেসিক একটা বিধান দিয়েছেন যে আত্মসমর্পণ। তুমি এভাবে চলো, এভাবে চলবা না, এই জিনিসগুলা খাও, এই জিনিসগুলা খাবা না, এটা এটা করো, এটা এটা করবা না। তার মানে আমি চাইলে ব্যক্তি স্বাধীনতা আমার নাই। ইসলাম আমাকে একটা রেখা দিয়ে দিয়েছেন, রূপরেখা দিয়েছেন, এর ভিতরেই চলতে হবে। আর এই গাইডলাইন অনুযায়ী চলার নামই হচ্ছে ইসলাম। ইসলাম মানে কোরআন হাদিস রসুল, বিষয়টা এমন না। ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত নবীর বিধান ছিল আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। আল্লাহর একনিষ্ঠ ইবাদত করার নামই হচ্ছে ইসলাম। আজকে যত ভেদাভেদ, যত কিছু দেখবেন, এই ইসলামটাকে পৈতৃক সম্পত্তি মনে করার কারণে এই সমস্যাগুলা। সর্বযুগে ইসলাম ছিল, তাহলে কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদের ধর্মগুলো কি ইসলাম বলা হবে? এই কথার জবাবে এটা বলা হবে যে তাদের ধর্মের মেয়াদকালীন যতদিন সময় তাদের ধর্মের একটা মেয়াদ ছিল ততদিন পর্যন্ত তাদের ধর্মটাকে ইসলাম বলা হতো। ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মকে আল্লাহ তাআলা বলছেন ইব্রাহিম হানিফা, উনি হানিফ ধর্মের ছিল, মানে সঠিক রাস্তা, সোজা রাস্তা। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ তাদের সময়কালীন, তাদের নবীর অনুগত থাকাকালীন তাদের ধর্মকে ইসলাম বলা হতো। কিন্তু পরবর্তীতে আল্লাহ রাসূলের আগমনের পরে তাদের ওই ধর্মের কিতাব, নবী সবকিছু বাতিল, ডেট এক্সপায়ার্ড, শেষ, ওটার সময় মেয়াদ শেষ। আল্লাহ রাসূল বলেন যদি মুসা, এই মুসা যদি আমার পরে যদি আবার আসে তো মা ওয়াসাআতু ইল্লা ইত্তিবাই, তার জন্য আমার অনুসরণ ছাড়া আর কোনো পথ থাকবে না। ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে আসবেন, কিয়ামতের আগে উনি আসবেন ঠিক, কিন্তু নবী হিসাবে আসবেন না, আমাদের নবী উম্মত হিসাবে আসবেন। তাহলে ইসলাম মানে হচ্ছে একটা ব্যালেন্স, সর্বযুগে মানুষের জন্য যেই সময় যেটা দরকার, মানুষের গাইডলাইন যেটা, ওটাকে ইসলাম বলা হয়। কোন ধর্মে, ইহুদিদের ধর্মে শুকর জায়েজ ছিল, আমাদের ইসলাম ধর্মে শুকর জায়েজ নাই। শুকরটা আল্লাহ সৃষ্টি করছেন, তাদের জন্য জায়েজ, আমাদের জন্য কেন জায়েজ নেই? বিস্তার আলোচনা আছে, একটা কথা বলে আলোচনা করেছি। শুকর তৎকালীন সময় হালাল জিনিস খাইত, হালাল জিনিস ভক্ষণ করত, তৎকালীন উম্মতের জন্য সেটা হালাল ছিল। পরবর্তীতে মানুষের কারণে মানুষ এই শুকরকে হালাল জিনিস না খাওয়ায় হারাম জিনিস খাওয়ায় অভ্যস্ত করছে, যার কারণে আল্লাহ তাআলা শুকরকে হারাম করে দিয়েছে। যেটা বলতে চাচ্ছিলাম যে ভেদাভেদ সবকিছু কি ইসলামটাকে নিজেদের পৈতৃক সম্পত্তি যখন মনে করবে তখনই সমস্যা। আপনার একটা দল থাকবে, আপনার একটা মতাদর্শ থাকবে, এটার একটা নাম থাকবে, কিন্তু ইসলামের বেসিক কিছু শব্দ আছে যেটা সবার জন্য, এটা আপনার একক, আপনার দলের সাথে আপনি এটা ফিট করতে পারবেন না। আলোচনাগুলা আমার এখানে বসবেন, আলোচনাগুলা তৃতীয় পক্ষ হিসাবে শুনবেন। কোন একটা পক্ষ নিয়ে যদি আপনি আমার এখানে বসেন, আমার প্রতি আপনার বিদ্বেষ ছড়াবে। আমার এখানে যখন বসবেন, আপনি জামাত, তাবলীগ, বিএনপি, আওয়ামী লীগ, চরমনাই সবকিছু বাদ দিয়ে নিরপেক্ষভাবে বসবেন। দাওয়াত মানে কি? দাওয়াত মানে মানুষকে ডাকা, আল্লাহর দিকে ডাকা। তাবলীগ মানে কি? আমি যদি আপনাদের কাউকে দাঁড় করায় বলি তাবলীগ মানে কি, আপনি বলবেন যে গাড়ি নিয়ে আল্লাহর রাস্তায় বের হওয়া। এই যে ইসলামের একটা শব্দকে আপনি আপনার পৈতৃক সম্পত্তি মনে করে টান দিয়েছেন, নিরপেক্ষভাবে বুঝেন। তাবলীগ মানে হচ্ছে আল্লাহ রাসূল বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে আমার কথাগুলা কিয়ামত পর্যন্ত তোমরা প্রত্যেকই মানুষের দ্বারে দ্বারে পৌঁছাবা, এটাকে রাসূল বলছেন তাবলীগ। এখন নির্দিষ্ট একটা ক্যাটাগরিতে, নির্দিষ্ট একটা পদ্ধতিতে এই কথাগুলো পৌঁছানো হয়, মসজিদে যাওয়া হয়, মানুষের দুয়ারে দুয়ারে যাওয়া হয়,
এই মানে কি তাবলীগ শব্দটা কি তাদের জন্য খাস না সবার জন্য? সবার জন্য। হেফাজতে ইসলাম বলেন, জামাতে ইসলাম বলেন, ইসলাম কি শুধু এই দুইটা দল না এর বাইরে ইসলাম আছে? ইসলাম আছে। শব্দ যখন মনে করবো যে এটা আমার পৈতৃক সম্পত্তি তখনই সমস্যা। ইসলাম সবার জন্য। এখন মনে করি যে আমি যে পদ্ধতিতে আছি, একটা নামও মনে আসতেছে আনকমন, যে কোনো একটা নাম বললে তো ওই দলের লোকেরা আবার খেতে যাবেন। যে কোনো একটা আনকমন একটা নাম আমি চালু করলাম, আর আমি সবাইকে বললাম যে আসো এই পথে আসো, এই পথই একমাত্র ইসলাম, আর কোনটা ইসলাম না। এই ঝামেলা শুরু হয়েছে। তাবলীগের সাথী ভাইরা যদি মনে করেন তাবলীগ একমাত্র ইসলাম, আর কোন ইসলাম নাই, আর কেউ সঠিক পথে নাই, আমি একমাত্র সঠিক, তখনই ঝামেলা শুরু। জামাতে ইসলামের ভাইরা যদি মনে করেন যে এটাই একমাত্র ইসলাম, আর কোন ইসলামী দল নাই, এই ঝামেলা শুরু। চরমনার ভাইরা যদি মনে করে যে চরমনাই একমাত্র ইসলাম, আর কোন ইসলামী দল নাই, সব দল ভ্রান্ত, সবাই সমস্যা, আমি ঠিক, তখনই সমস্যা। আমি আগেও বলছিলাম মসজিদে অনেকগুলো মসজিদ, এখানে তো একটা ছিল, অথবা ধরুন দুইটা গেট, এই মসজিদে ঢোকার রাস্তা কয়টা? দুইটা। কেউ যদি বলে যে এই গেট দিয়ে ঢুকতে হবে, ওই গেট দিয়ে যে ঢুকবে তার নামাজ হবে না, আপনারা কি করবেন? তাকে পিটাবেন। এটা হচ্ছে গুমরাহি। তাবলীগ, জামাত, চরমনাই, ইসলামী আন্দোলন সবগুলো মিলে হচ্ছে ইসলাম। সবার উদ্দেশ্য কি? আল্লাহকে রাজি করা। সবার উদ্দেশ্য কি? আল্লাহকে রাজি করা। তাবলীগের উদ্দেশ্য কি? আল্লাহকে রাজি করা। চরমনাইয়ের উদ্দেশ্য কি? আল্লাহকে রাজি করা। জামাতের উদ্দেশ্য কি? আল্লাহকে রাজি করা। পদ্ধতি ভিন্ন, সবার উদ্দেশ্য কি? আল্লাহকে রাজি করা। আচ্ছা, তাবলীগের উদ্দেশ্য যদি আল্লাহকে রাজি করা হয়, তাহলে সেখানে মারামারি কেন? এবার এই পয়েন্টে সুস্পষ্ট বক্তব্য একটাই, যারা আল্লাহকে রাজি করতে চায় তারা মারামারি করে না, আর যারা ব্যক্তিকে রাজি করতে চায় তারা মারামারি করে। বাস, এর বাইরে আর কোনো কথার দরকার নেই। তাবলীগ কার জন্য? আল্লাহর জন্য। সাদ সাহেব আমির হওয়ার আগে কি তাবলীগ চলে নাই? চলছে। সাদ সাহেব বাংলাদেশে না আসলে কি তাবলীগ হবে না? হবে। এখন আপনি যদি বলেন মারামারি হয়েছে কেন, বিনোদন বন্ধ, আমি আপনাকে বলবো মসজিদে জুতা চুরি হয় না? তা আমি যদি বলি মসজিদ বন্ধ, মানবেন? সবকিছুর একটা সমস্যার সমাধান আছে, তাই বলে ওই কাজটাকে বন্ধ করা যাবে না। কাজ এটা চলমান, এটা দ্বারা মানুষের উপকার হয়েছে না? এই কাজে যে কি কেউ গাঞ্জাখোর হয়েছে? বরঞ্চ গাঞ্জাখোর এই কাজে এসে নামাজি হয়েছে। তাহলে কাজ সঠিক, কিন্তু কাজের মধ্যে যারা ঝামেলা করছে, ঝামেলাটাকে দূরে সরাতে হবে। ঝামেলা কারা করছে? যারা আল্লাহকে রাজি খুশি করার জন্য তাবলীগ করে নাই। কার জন্য করছে? ব্যক্তির জন্য করছে। আল্লাহ তাআলা কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুন। দাঁড়িয়ে কথা।